হাতে আমি কিন্তু পেয়ে গেছি সেই ফেমাস মুম্বাইয়ের হচ্ছে ডবল ডেকার বাস। এই দেখো, এই হচ্ছে, আর আমার ঠিক সামনেই কিন্তু আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ তাজ হোটেল। এই তাজ হোটেল দেখলেই সেই ইতিহাসকে মনে পড়ে যায় 2008-এ 26/11 সেই অ্যাটাক। ট্রেন হচ্ছে 5টা আলাদা কিন্তু স্টেটের উপর দিয়ে যাবে। বলতে গেলে বলা যায় কি মুম্বাই মুম্বাই লোকালে উঠলাম, ট্রেন তো মোটামুটি ফাঁকাই আছে। এখন আমি ট্রাই করতে হচ্ছে মুম্বাইয়ের কিন্তু লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনের লাইন আলাদা। এদিকে দেখতে পাচ্ছ লোকাল ট্রেন চলছে, আর এদিক থেকে হচ্ছে আবার এক্সপ্রেস ট্রেন আছে। এখান থেকে হচ্ছে আমি এক্সপ্রেস ট্রেন ধরে বাপি দামানের উদ্দেশ্যে যাব। আর এই যাত্রার মধ্যে কিন্তু অনেক পাহাড় আর অনেক সৌন্দর্য পড়বে রাস্তাতে, সেগুলো তোমার দেখাতে দেখাতে যাবো। সাথে থাকো তাহলে। নমস্কার নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের যাত্রাটা আমি করছি সকলের ড্রিম শহর, সকলে বলে যে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে সকলে পা দেয়, সেটা হচ্ছে মুম্বাই। স্বপ্নের শহর মুম্বাই। আমার কিছু ব্যস্ততার কারণে বিগত 3 মাস ধরে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসছে না, এটা আমি জানি। তবে বলবো আজকে যে ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখো, কারণ আজকের ভিডিওটা খুবই মজা আর খুবই একটা রোমাঞ্চকর যাত্রা হতে চলেছে। এটার একটাই কারণ, আমরা যে হাওড়া থেকে মুম্বাই যাব, এই মুম্বাই যেতে আমাদের টোটাল 5টা স্টেটকে অতিক্রম করে যেতে হবে। তো এই 5টা স্টেটকে যখন আমরা অতিক্রম করে যাব, আমরা 5টা আলাদা আলাদা কালচারকে জানবো, আলাদা আলাদা কালচারের সাথে আমাদের পরিচিতি হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই মজা হবে, অনেকটাই আনন্দ হবে। তো পুরো ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখো। ঘড়িতে সময় হচ্ছে 3:25, সন্ধ্যা 7:30 নাগাদ আমার হাওড়া থেকে ট্রেন আছে। ট্রেন নাম্বার হচ্ছে 12-810, হাওড়া CSMT মুম্বাই মেল। আমি থাকি আমতলায়, আমতলা থেকে বাস ধরে এখন আমাকে যেতে হবে হাওড়া। তাহলে চলো বেরোনো যাক। তো ঘড়িতে সময় এখন হচ্ছে 4টা বাজছে, আর আমতলা থেকে আমরা আমতলা হাওড়া ধরে নিয়েছি। এখন কখন পৌঁছায় দেখি হাওড়া। ঘড়িতে সময় এখন হচ্ছে কিন্তু 6:30। আমি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর দীপাবলির জন্য দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন কিন্তু অনেকটাই সাজিয়ে উঠেছে। আর আমার ট্রেন আছে হচ্ছে 7:30 নাগাদ। এটা সম্ভবত নিউ কমপ্লেক্সে দিয়ে থাকে বেশিরভাগ টাইমে। আর আমি হোয়ার ইজ মাই ট্রেনেতে চেক করলাম, দেখলাম 21 নম্বর প্ল্যাটফর্মে শো করছে। বেশিরভাগ দিনেই সম্ভবত এই প্ল্যাটফর্মে দিয়ে থাকে। তাহলে আমি এখন যাই, গিয়ে ট্রেনটা ধরি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ট্রেনে উঠে। তো আমাদের ট্রেন কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ এই ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনেই করে আজকে যাত্রাটা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, যাত্রাটা কিন্তু খুবই সুন্দর একটা যাত্রা হতে চলেছে। ঘড়িতে সময় হচ্ছে 7:30, আমাদের ট্রেন একদম সঠিক সময় ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 21 থেকে। 1 মিনিট আমাদের ট্রেন লেট করলো না, পুরো সঠিক সময় ছেড়ে দিল। আমাদের ট্রেন একদমই সঠিক সময় ছেড়ে দিল, পুরো 7:30-এই ছাড়লো প্ল্যাটফর্ম থেকে। তাহলে নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর। তো খড়গপুরে গিয়ে আমি আবার তোমার সাথে কথা বলছি। ঘড়িতে সময় কিন্তু এখন হয়ে গেছে 8:15, আর এখন আমরা করে নেবো হচ্ছে ডিনার। কেননা জানো তো ট্রেনেতে থাকলে খুব তাড়াতাড়ি খিদেই পেয়ে যায়, তাই সন্ধ্যা ডিনারটা সেরে বাকি কাজগুলো শুরু করে দেবো। আর আমাদের এখানে আছে দেখো, এখানে আছে চিকেন কষা, ঘুগনি আর তেল ছাড়া হচ্ছে পরোটা। একে তো এত লং ট্রেন জার্নি, আর তার সাথে হচ্ছে মায়ের হাতের খাবার, একেবারেই হচ্ছে জার্নিটা জমে যাচ্ছে কিন্তু। ঘড়িতে সময় এখন হচ্ছে 9:08, কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছিল হচ্ছে 9:05-এ খড়গপুর জংশনে। পুরো রাইট টাইমেতেই একদম ঢুকেছে। আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, মোটামুটি 5 মিনিটের হল্ট আছে, তারপর আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। আর এটাই হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের হচ্ছে লাস্ট স্টেশন। এরপরে কিন্তু আমরা ঢুকে যাবো কিন্তু ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের কিন্তু টাটানগর জংশনে আবার দাঁড়াবে আমাদের ট্রেন।
এখন 9:16, 10-এ ছাড়ার কথা ছিল। আমাদের ট্রেন কিন্তু একটু লেটেই ছাড়লো খড়গপুর স্টেশন থেকে। এরপরে একেবারে ট্রেন গিয়ে দাঁড়াবে কিন্তু টাটানগরে, যেটা কিন্তু পড়বে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। ট্রেন নাম্বার 12-810-এর কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই হাওড়া মুম্বাই যে ট্রেনটি প্রত্যেকদিন ছেড়ে যায় হাওড়া থেকে সন্ধ্যা 7:30 নাগাদ, এবং দুদিন পরের দিন ভোরেতে আমাদের পৌঁছে দেবে ঠিক 4:30 নাগাদ সিএসএমটি স্টেশনে। এটা হচ্ছে সবথেকে বড় স্টেশন মুম্বাই শহরের। এটার পুরো নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এটা হচ্ছে 1965 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে এবং সময় লাগবে হচ্ছে 32 ঘন্টা 55 মিনিট। আমাদের ট্রেন কিন্তু এখন ব্যাক টু ব্যাক ঝাড়খণ্ডের ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছে। এই ঝাড়গ্রাম হয়ে ট্রেনটা আমাদের এই সবুজ লাইন ধরে 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 এসে এখানে জঙ্গল খাস, দেখ কত ঘন জঙ্গল। এই জঙ্গলে আমাদের হচ্ছে ট্রেনটা গেল। হ্যাঁ, পুরো জঙ্গলে, মানে পুরো কোর এরিয়া দিয়ে গেল। এই জঙ্গলটা দেখ, ধোবি জঙ্গল, ধোবি জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনটা গেল। এই যে সবুজ লাইনটা দেখতেছি, সবুজ লাইন হয়ে ট্রেনটা আমাদের চলছে। এই জঙ্গলটা আমরা পার করলাম, পার করে আমাদের এখন ট্রেন আছে ঝাড়গ্রাম পার করেছি, পার করে হচ্ছে ঝাড়খণ্ডের দিকে ঢুকে গেছে। আলাদাই ছিল জঙ্গলটা, পুরো মানে কোর এরিয়া দিয়ে গেল। কতক্ষণ ধরে চলছিল। এখানে একটা ফরেস্ট আছে সামনে। হ্যাঁ, এখানে একটা ফরেস্ট আছে। এটা ছোট, কিন্তু ঝাড়গ্রামের জঙ্গলটা অনেক বড় ছিল। ঘুরতে সময় হচ্ছে কিন্তু এখন 11:12। আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল 11টার সময়। মোটামুটি 10 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু টাটানগরে ঢুকিয়ে দিল। আর আমরা হচ্ছে মোটামুটি 250 কিলোমিটারের মতো যাত্রা অতিক্রম করে ফেলেছি। আর ঝাড়গ্রামের হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এসে তারপরে ঝাড়খণ্ডের রাজ্যের যে স্টপিস প্রথম হল্ট, সেটা হচ্ছে টাটানগর। টাটানগরে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। আর রাতের মধ্যে কিন্তু এই ট্রেনটা কিন্তু উড়িষ্যাও ক্রস করে যাবে। রাতে হয়তো আমি উড়িষ্যা কভার করতে পারবো না, কারণ এখন আমি এবার ঘুমিয়ে যাব। তারপরে যখন সকালে আবার ঘুম ভাঙবে যে স্টেশনে, সেই স্টেশন থেকে আমি আবার কভার করা শুরু করব। মোটামুটি আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন কিন্তু টাটানগর থেকে ছাড়লো সবে মাত্র। অনেক রাত হয়ে গেছে, এখন আর দেখানোর মতো কিছুই নেই। রাতে শুধু কালো অন্ধকারে সব কিছু দেখা যাবে না স্পষ্টভাবে। তাহলে আবার দেখানো হচ্ছে কাল সকালে। ঘড়িতে সময় এখন 6:53। আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে ছত্তিশগড়ের কারসিয়াতে। এত ঠান্ডা এখানে দেখতে পাচ্ছ, আমাকে চাদর নিয়ে মানে বেরোতে হয়েছে। আর সারা রাত এত ঠান্ডা ছিল, তো চাদর মাদর মুড়ি দিয়ে একেবারে ট্রেনে কিন্তু যাত্রা করতে হচ্ছে। কিন্তু ঘড়িতে সময় কিন্তু 6:55। আমাদের ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল কারসিয়া থেকে। ঘড়িতে সময় এখন 7:51। আমাদের ট্রেন কিন্তু চম্পক জংশনে এসে পৌঁছেছে। মোটামুটি 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। আর আমরা কিন্তু 664 কিলোমিটার কিন্তু পারাপার করে ফেলেছি, অতিক্রম করে ফেলেছি। এবার দেখা যাক, হয়তো ট্রেনটা রাত্রিবেলা কভার করবে, কিন্তু এখন কিন্তু ট্রেন আমাদের 2 ঘন্টা লেটে চলছে। 2 মিনিটের হল্ট দেওয়ার পরে আমাদের ট্রেন কিন্তু চম্পক স্টেশন থেকে ছেড়ে দিল। একদম 2 মিনিট দাঁড়িয়েছিল।
কিন্তু 8:45, আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বিলাসপুরে। টোটাল 716 কিলোমিটারের মতো যাত্রা করে আমরা কিন্তু বিলাসপুরে পৌঁছে গেছি। এটাই কিন্তু মেন রুট যেটা কলকাতাকে কানেক্ট করে হচ্ছে চেন্নাই, তারপরে মুম্বাই, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরকে। আর এখন এখানে মোটামুটি হচ্ছে 15 মিনিটের মতো হল্ট আছে। তো 15 মিনিট হল্টে পরে আমাদের ট্রেন আবার ছাড়বে। আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি এখনো 1.5 ঘন্টা লেটেই চলছে। এবার দেখা যাক আমাদের ট্রেন এখন কখন ছাড়ে। এখানে দেখো ইডলি, বড়া এগুলো বিক্রি হচ্ছে সব। আমরা কিন্তু এই বিলাসপুরেতে কিন্তু ব্রেকফাস্টটা করে নেবে, কারণ এখানে কিন্তু 15 মিনিটের হল্ট আছে। আর এখানে কিন্তু ট্রেনের বাথরুম পরিষ্কার হচ্ছে, আর বাথরুমের জল হচ্ছে ভরা হচ্ছে। তো এখানে 15 মিনিট যেহেতু হল্ট, এখানে কিন্তু তোমরা চেষ্টা করবে তোমাদের পানীয় জল বা খাবার দাবার যাবতীয় করার এখানে করে নেওয়ার। আর বাকি স্টেশনে কিন্তু এতক্ষণ হল্ট দেয় না, বাকি স্টেশনগুলো 2 মিনিট থেকে 5 মিনিটের হল্ট দেয়। এরপরে হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে গিয়ে আবার দাঁড়াবে কিন্তু ভাটপাড়া স্টেশনে। আর আমরা যে অন্য স্টেটেতে প্রবেশ করেছি সেটা কিন্তু এখানকার মানুষজনের ফুড কালচার, তাদের অন্যান্য কালচার দেখে কিন্তু ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে আমার পাশেই বসেছে কিন্তু রিতম, বলো কেমন লাগছে আমাদের এই যাত্রাটা? ভালোই লাগছে, মুম্বাই যাচ্ছি প্রথমবার, অনেক এক্সাইটমেন্ট রয়েছে। দেখা যাক ট্রিপটা কিরকম হয়, ভালোই হবে আশা করছি। এতক্ষণ কিন্তু ভালোই হয়েছে। আর এখন কিন্তু আমরা ছত্তিশগড় রাজ্যে প্রবেশ করে গেছি, এরপরেই আসবে ছত্তিশগড় রাজ্যের ক্যাপিটাল রায়পুর। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, দেখা যাক কখন ছাড়ে। 15 মিনিট হল্টের পরে আমাদের ট্রেন কিন্তু বিলাসপুর থেকে ছেড়ে দিল। একদম এক্স্যাক্ট 15 মিনিট হল্ট নিল বিলাসপুরে, কিন্তু তারপরে আমাদের ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল, রওনা হলো। ঘড়িতে সময় এখন 10:49, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে হচ্ছে রায়পুর জংশনে। কিন্তু এখন অবধি 827 কিলোমিটার অতিক্রম করে ছত্তিশগড়ের ক্যাপিটাল শহর হচ্ছে রায়পুরে আমরা পৌঁছে গেছি, রায়পুর জংশনে। আমাদের এখানে মোটামুটি হচ্ছে 5 মিনিটের হল্ট আছে। হল্টটা দেওয়ার পরে আমরা কিন্তু ছত্তিশগড় রাজ্যের মধ্যে হয়েই কিন্তু যাব আজকের যাত্রাটা। এরকম খাবার তোমরা পেয়ে যাবে, এরকম দেখতে হয় প্ল্যাটফর্মে সবাই খাবার বিক্রি করছে। এখান থেকেও তোমরা দুপুরে খাবার নিয়ে নিতে পারো। ট্রেনের কিন্তু হল্ট দেওয়ার কথা ছিল 5 মিনিট, কিন্তু আমাদের এখানে ট্রেন 8 মিনিট হল্ট দিল। হল্ট দিয়ে কিন্তু রায়পুর জংশন থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে ট্রেন আমাদের। রায়পুর জংশন থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আমি যাত্রা করছি 12:810 হাওড়া CSMT মেলে। এছাড়াও কিন্তু কলকাতা থেকে আরও ট্রেন আছে যেগুলো করে তোমরা হচ্ছে মুম্বাই চলে যেতে পারবে। যেমন আমি কিছু নাম বলি। ফার্স্ট যেটা হচ্ছে মুম্বাই CSMT AC দুরন্ত এক্সপ্রেস। তারপরে তোমরা যেতে পারো হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস। হাওড়া মুম্বাই CSMT আরেকটাও ট্রেন আছে যেটা কিন্তু রাতের বেলা চলে। তো এরকম কিছু ট্রেন আছে যেগুলো আমি আমার স্ক্রিনেতেও দিয়ে দেবো বা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো, যেগুলো করে তোমরা সহজেই কলকাতা থেকে কিন্তু মুম্বাই চলে যেতে পারবে। আমাদের ট্রেনের কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে 60 কিলোমিটার, আর হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার। আর আমাদের ট্রেন এখন চলছে দেখো কত স্পিডে, 100 স্পিডে চলছে ট্রেন আমাদের। তো ঘড়িতে সময় কিন্তু এখন হয়ে গেছে 11:53, মানে 12টার কাছাকাছি বাজতে চলছে। তো দুপুরের সময় হয়ে গেছে, এখন দুপুরে তো লাঞ্চ করতে হবে। তো আমাদের দুপুরে লাঞ্চ আছে, দেখাও। এখানে আছে চানা, এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে কিছু ফল আছে। তো আজকে হচ্ছে এটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে দুপুরেতে।
প্রায় 2টো বাজতে যাচ্ছে আর আমাদের ট্রেন কিন্তু এখন পৌঁছে গেল গন্ডিয়া জংশনে। এটা কিন্তু মহারাষ্ট্রের প্রথম হল্ট আমাদের। আমরা কিন্তু ছত্তিশগড় ছেড়ে এখন কিন্তু মহারাষ্ট্রতে প্রবেশ করে গেছি আর আমাদের ট্রেন এখন অবধি কিন্তু 2.5 ঘন্টা লেটে চলছে। কিন্তু 999 কিলোমিটার জার্নি করে ফেলেছি অলরেডি। আর এখান থেকে দুনিয়া থেকে ঠিক 2 মিনিটের হল্টের পরে আমাদের ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল। আমরা এখন 3:40 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছে যাচ্ছে নাগপুর স্টেশনে। নাগপুর স্টেশনে হচ্ছে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লেটে পৌঁছালো। 1.5 ঘন্টা লেট চলছে আমাদের ট্রেনটা। আর এই নাগপুর স্টেশন হচ্ছে মহারাষ্ট্রের সব থেকে ব্যস্ততম আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন। তো দেখা যাক নাগপুর স্টেশন থেকে আমাদের ট্রেন কখন ছাড়ে। নাগপুরে এই দূরে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু এই মেট্রো চলছে। এখানে দেখা যাচ্ছে, দেখো নাগপুর মেট্রো স্টেশন কিন্তু এই ওপরেই কিন্তু আছে। 3:56 বাজে আমাদের নাগপুর থেকে ট্রেন ছেড়ে দিল। 5 মিনিটের হল্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখানে মোটামুটি 13 মিনিটের ওপরে হল্ট দিল। ঘড়িতে কিন্তু মোটামুটি সন্ধ্যা 6টার মতো বাজতে চলছে আর আস্তে আস্তে সন্ধ্যাও নামছে। আর আমি চোখ খুলে দেখলাম যে ধামানগাঁওতে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এই দেখছি প্ল্যাটফর্ম থেকে দেখছি ট্রেন ছেড়েও দিচ্ছে ধামানগাঁও থেকে। আরে নে না, তো আমাদের এই এক্সপ্রেসের হচ্ছে রাইট টাইম আছে ঢোকাবার CSMT-তে 4:25 নাগাদ, কিন্তু আমাদের ট্রেনটা এখন অবধি কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। আর আমি চাই যে এটা একটু লেটেই চলুক, কারণ লেটে চললে কী হবে যে ইট্টাপুরি থেকে হচ্ছে কল্যাণ অবধি যে রুটটা, এটা কিন্তু সিলিক বিউটি রুট বলা হয়, কারণ এখানে ভোরে ভোরে সৌন্দর্যের একটা ছোঁয়া আছে। কিন্তু যদি রাতের বেলা এটাকে ক্রস করে তাহলে আমরা কিছু দেখতে পাবো না। যদি লেট হয় ট্রেনটা তাহলে আমরা ভোর হয়ে যাবে, ভোরবেলা কিন্তু দেখতে পাবো। তাহলে দেখা যাক কি হয়, কি ভাগ্যে লেখা আছে, দেখা যাক। ঘড়িতে সময় এখন 7:50। আমি এসে পৌঁছেছি আকোলা জংশন স্টেশনে, যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। আর মহারাষ্ট্রের যে অন্য একটা স্টেটে যে ঢুকেছি সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, কারণ এখানকার দেখতে পাচ্ছ বড়াপাও বিক্রি হচ্ছে, মানে ফুড হ্যাবিটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কালচারেও কিন্তু অনেক কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে, সেই থেকে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের মধ্যে দিয়ে কিন্তু এখন অবধি আমরা চলছি। তো ভারত যে এতটা বৈচিত্র্যময় সেটা আমরা মানে এতগুলো স্টেটের মধ্যে দিয়ে যে পার করছি, যখন যে স্টেটের মধ্যে আমরা ঢুকছি সেখানকার মানুষের ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে মানুষের কিন্তু ফুড হ্যাবিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানকার কালচারের সাথেও কিন্তু আমাদের পরিচিতি হচ্ছে। তো এটা কিন্তু লং রুটের ট্রেনেতে আমরা জার্নি করলে তবেই কিন্তু এই জিনিসটা তোমরা বুঝতে পারবে, যেটা আমি খুবই ভালোভাবে কিন্তু বুঝতে পারছি। আর এখন সময় হচ্ছে কিন্তু রাত 8:25। তো রাতে খাবারের সময় টাইম হয়ে গেছে। তাই আমি যেহেতু বাঙালি, তাই বাঙালিদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে মুড়ি। তো এখানে দেখো আমার রয়েছে মুড়ি আর এখানে চানা। তো চানা আর মুড়ি মিক্স করে কিন্তু আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যখন থেকে অন্য স্টেটে আমাদের ট্রেন চলছে, তখন থেকে ট্রেনে কিন্তু একটা কিন্তু ঝালমুড়ি ওঠেনি। তো এখানে হচ্ছে মুড়ির সাথে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে ঝালমুড়ি পাওয়া যায়, একদম তেল বেশি করে দিয়ে, তারপরে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, আচার বা তোমার হচ্ছে চানাচুর দিয়ে। তো পুরো একদম মনে হচ্ছে না কিন্তু আমি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, মহারাষ্ট্র স্টেটে আছি, এরকম কিন্তু মনেই হচ্ছে না। এমনটা মনে হচ্ছে না আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটে দিয়ে হচ্ছে যাত্রা করছি। ঘড়িতে সময় এখন 9:50। তো প্রায় 10টা বাজতে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আর আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছিল, 2-2.5 ঘন্টা। সেটা কিন্তু এখন গিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো কভার করে দিয়েছে আর 1 ঘন্টা লেট দেখাচ্ছে। তো আশা করি সকালবেলা একদম টাইমেই ঢুকে যাবে। আর সিনিক বিউটির কোনো রকম সিনই হয়তো দেখা হবে না, যেহেতু ট্রেন অনেক টাইমে ঢুকিয়ে দেবে। তো আজ এখন তো রাত হয়ে গেছে, রাতে তো আর দেখানোর মতো বাইরে কিছুই নেই, পুরো অন্ধকার। তাই এখন ঘুমিয়ে যাই। তো চলো, গুড নাইট।
দাদরে কিন্তু আমাদের জার্নিটা কমপ্লিট হচ্ছে, কেননা এরপরে ট্রেন যাবে না অ্যানাউন্সমেন্ট করলো। দাদরে আমাদের কম্পার্টমেন্ট খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এখান থেকে আমরা এখন দেখি লোকাল ধরে আবার যেতে হবে CSMT-তে। 1717 down Mumbai Nanded Tapovan Express via Manmad Aurangabad प्लेटफॉर्म क्रमांक 10 से रानापुर यात्रियों से विनती है कि वे अपने স্টেশন থেকে কিন্তু লোকাল ট্রেন ধরে নিয়েছি, ধরে নিয়ে এখন যাবো কিন্তু CSMT। তো ধরতে গেলে বলা যায় কি মুম্বাই প্রথম হচ্ছে আমি মুম্বাই লোকালে উঠলাম। তো ট্রেন তো মোটামুটি ফাঁকাই আছে, অতটাও ভিড় নেই যেহেতু সকালের দিকে। তো এখন কিন্তু আমি নেমে গেলাম লোকাল ট্রেনে করে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসে। আর দেখতে পাচ্ছ স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। এবারে হচ্ছে এখান থেকে তোমাদেরকে আমি কিন্তু বেরিয়ে মুম্বাইটা ঘুরে দেখাবো পুরো। তো চলো যাওয়া যাক। CSMT-র হেরিটেজ। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসের বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি এই স্টেশন থেকে যাব হচ্ছে মুম্বাইটা পুরোটা ঘুরে দেখবো, তো তোমাদেরকেও ঘুরে দেখাবো। এখন সম্ভবত আমি যাব হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। তো এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1.5 কিলোমিটারের মতো। তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো বা এখান থেকে তোমরা বাসও ধরে নিতে পারো। আর এখান থেকে স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ অনেক ট্যাক্সিও দাঁড়িয়ে আছে, এই ট্যাক্সিও ধরে নিতে পারো। আর তোমরা যদি বাসে করে যাচ্ছ তাহলে তোমাদের 116 নম্বর বাসটা ধরতে হবে। বাসটা ধরে কিন্তু তোমরা খুবই সহজে পৌঁছে যেতে পারবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। CSMT রেলওয়ে স্টেশন থেকে আমি জাস্ট বেরিয়েই ছিলাম, আর বাঁহাতে আমি কিন্তু পেয়ে গেছি সেই ফেমাস মুম্বাইয়ের হচ্ছে ডবল ডেকার বাস। এই দেখো, এই হচ্ছে বাসের স্ট্যান্ড বাঁ দিকেই। তো আমার এই সাইডে দেখতে পাচ্ছ ডবল ডেকার বাস আছে। এই বাসগুলো কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া যায়। মূলত হচ্ছে 115, 116 নম্বর বাস হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে যায়। তো এখন এখানে দেখি এই বাসগুলো যাবে কিনা, গিয়ে জিজ্ঞাসা করি, করে এই বাসগুলো করে এখন যাবো হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। পার পার্সন আমাদের ভাড়া কিন্তু 12 টাকা করে, যেহেতু আমাদের কাছে এক্সট্রা অনেক লাগেজ আছে তাই আমাদের 60 টাকা করে হচ্ছে টিকিট বললো। এই টিকিট কেটে নিয়েছি। এই বাসে এখন উঠবো। হচ্ছে ফার্স্ট ফ্লোর আর আমি এখন যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে বাসের। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর বাসের। কিন্তু তোমাদেরকে এই মুম্বাই ডবল ডেকার বাস তোমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়েই বাঁহাতে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। ওখান থেকে তোমরা এই বাস ধরে নেবে। এই বাসে কিন্তু পার পার্সন ভাড়া হচ্ছে 12 টাকা করে, যেহেতু আমাদের কাছে এক্সট্রা লাগেজ ছিল তাই হচ্ছে 60 টাকা নিল। ডবল ডেকার বাসে জার্নি করছি মুম্বাই ঘোরায়। স্টেশন থেকে বাস ধরে মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। খুবই কম সময়তে তোমরা পৌঁছে যেতে পারবে। তাই তোমরা বাইরে থেকে ট্যাক্সি বাগেরা না করে আমি বলবো তো তোমরা প্রেফার করো বাস ধরে নেওয়ার। মানে একদম স্টেশন থেকে বাঁ হাতেই তোমরা কিন্তু বাস স্ট্যান্ডটা পেয়ে যাবে। বাস স্ট্যান্ডে গিয়ে তোমরা বলবে যে গেটওয়ে অফ ইন্ডিয়া যাবে, তো খুবই সহজে তোমরা বাস ধরে 2 মিনিটে পৌঁছে যেতে পারবে গেটওয়ে অফ ইন্ডিয়া। কিন্তু পৌঁছে গেছি একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেতে। তো আমাদের বাস এখন কিন্তু নামিয়ে দিল পুরো গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম সামনে। একটুখানি হেঁটে গিয়ে ডান দিয়ে গেলে কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া। তো এই মুহূর্তে কিন্তু আমি গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম সামনে এসে পৌঁছে গেছি। আর এখানে যে এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স এখন বন্ধ আছে, এন্ট্রেন্স এখনো খোলেনি। তো তাই জন্য সবাই এখানে অপেক্ষা করছে, খুললে সবাই ভেতরে যাবে। আর যারা বোটিং করতে চাও এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা বুক করে নিতে পারবে, করে কিন্তু তোমরা বোটিং করতে পারবে। ঠিক আছে, এখন এই মুহূর্তেই খুলে দিল। তো সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছিল, আর খুলতেই সবাই একসাথে ঢোকার চেষ্টা করছে।
তো আমি একটু ভিড়টা ফাঁকা হোক তারপরে যাব ভেতরে। এখানে কিন্তু দুটো লাইন হয়েছে, যাদের কাছে ব্যাগেজ আছে ব্যাগেজের জন্য একটা লাইন, আর যাদের কাছে কিচ্ছু নেই তাদের জন্য আরেকটা লাইন। তো এখান থেকেই চেক ইন করে কিন্তু আমরা ঢুকে যাব ভেতরে। তো এখানে আমি হচ্ছে ব্যাগ চেকিং করিয়ে নিলাম, করিয়ে নিয়ে এবারে ভেতরে আমি ঢুকে গেছি। আর আমার ঠিক সামনেই কিন্তু আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, এই দেখো। আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই হচ্ছে এই আরব সাগর, আর এইখানে বোট আসছে, আর এই বোটিংয়ের জন্য দেখতে পাচ্ছ এই লাইন। গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু একটা স্মৃতিস্তম্ভ, তখনকার হচ্ছে ব্রিটিশ আমলে ব্রিটিশ রাজা হচ্ছে জর্জ রানী ম্যারির জন্য কিন্তু স্মৃতিচারণের জন্য এই গেটওয়ে অফ ইন্ডিয়াটা বানিয়েছিল তখনকার যুগে। তো 11 সালে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো শুরু হয়েছিল, 1928 সালে গিয়ে এর নির্মাণ প্রস্তুতি কিন্তু শেষ হয়। তাহলে মোটামুটি কিন্তু 17 বছরের মতো লেগে গেছিল এটা বানাতে। দেখতে পাচ্ছ তাজ হোটেল, এই তাজ হোটেল দেখলেই সেই ইতিহাসকে মনে পড়ে যায়। 2008-এর 26/11 সেই অ্যাটাক, মানে ইতিহাসকে মনে করতে গেলে কিন্তু সেই জায়গায় কিন্তু বারে বারে ফিরে আসতে হয়। তো তেমনই হচ্ছে এখানে এসে কিন্তু আমরা ইতিহাসকে কিন্তু আবার মনে পড়ে গেল। আমাদের কিন্তু এত সিকিউরিটিভাবে ঢোকাবার একটাই রিজন ছিল 26/11 হচ্ছে অ্যাটাক। তারপর থেকে কিন্তু এরমভাবে আমাদের চেকিং করেই এখানে এন্ট্রি করানো হয়। বাকি এই সামনে দেখছো এখন ব্যারিকেড করে দিয়েছে, মানে ব্যারিকেড টপকে তাজ হোটেলের সামনে তোমরা যেতে পারবে না, তার জন্য হচ্ছে এখানে ব্যারিকেড করে দিয়েছে। এখন হচ্ছে 9টার মতো, এখন আমার মুম্বাই কিন্তু এখানে ঘোরা হয়ে গেল। এখানে আমার ঘোরার মতো আর কিছু নেই, আমি আর কোথাও ঘুরবো না। এখান থেকে সোজা আমি যাব হচ্ছে চার্চ গেট থেকে আমাকে যেতে হবে মুম্বাই সেন্ট্রালে গিয়ে আমাকে লোকাল ট্রেন ধরে যেতে হবে বাপি থেকে আমি যাব হচ্ছে দমনে। তো দমনে গিয়ে ওখানেই আজকের মতো আমি স্টে করব। আর এই দমন অ্যান্ড ডিউ হচ্ছে তোমরা হয়তো জানো যে ভারতবর্ষের একটা ইউনিয়ন টেরিটরি, 8টা টেরিটরির মধ্যে একটা টেরিটরি। তো ওখানেই হচ্ছে আমি আজকের মতো স্টে করব। ইন্ডিয়ার থেকে বেরিয়েই কিন্তু আমরা এই বাস পেয়ে গেছি 112, এটা করে আমরা চলে যাবো এখন চার্চ গেটে। আর আমাদের ভাড়া পড়ছে 12 টাকা করে পার পার্সন, যেহেতু আমাদের কাছে লাগেজ আছে, লাগেজের জন্য এক্সট্রা একটা ভাড়া ওরা চার্জ করছে। এটা কিন্তু এই বাসে আমি বসে পড়েছি, আর এই বাসে করে আমাদের মোটামুটি 2 কিলোমিটার যেতে হবে। 2 কিলোমিটার যেতে আমাদের 5 মিনিটের মতো সময় লাগবে। 5 মিনিটে আমরা চার্চ গেটে কিন্তু পৌঁছে যাব। এই বাস হচ্ছে এখানে ছেড়ে দিল চার্চ গেটের সামনে, এই চার্চ গেটের সামনে। আর বাস আমাদের এখন চলে যাচ্ছে। এই বাসে করে কিন্তু 12 টাকা টিকিট কেটে আমরা চার্চ গেটে চলে এলাম। দেখতে পাচ্ছ আমাদের কলকাতা যেমন হচ্ছে হলুদ ট্যাক্সি চলে, এখানে কিন্তু এরকম ধরনের ট্যাক্সি চলে সব। আর এর পাশে কিন্তু কত হেরিটেজ বিল্ডিং দেখো। সাইড থেকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 প্লেটে ইডলি, আর এখানে হচ্ছে বড়া। কাল থেকে খাওয়া দাওয়া নেই, একদম সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই নেই, তো খাই, এখন খুবই খিদে পাচ্ছে। তো এখন আমি ট্রাই করছি হচ্ছে মুম্বাইয়ের ফেমাস হচ্ছে বড়া পাও। এখানে হচ্ছে বড়া আছে আর পাউরুটির মধ্যে দেওয়া আলুর পুর দিয়ে পুরো, আর এখানে এটা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। তো আমি এখন ট্রাই করে বলছি কেমন লাগছে, কেমন খেতে। ভালো, খুবই ভালো খেতে। তোমরা মুম্বাই এলে অবশ্যই কিন্তু বড়া পাও ট্রাই করো। এখানে টিকিট কেটে নিলাম মেশিন থেকে, পার হেড কিন্তু 5 টাকা করে আমাদের পড়লো। আমরা 4 জন আছি, তাই এখানে 20 টাকা দিয়ে আমরা মুম্বাই সেন্ট্রালের জন্য টিকিট কিনে নিলাম। টিকিট বেরিয়ে এসছে, এই হচ্ছে আমাদের টিকিট। তো চলো গিয়ে এখন ট্রেনটা ধরি। তো এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনে করেই আজকে যাব মুম্বাই সেন্ট্রাল। ট্রেনে কিন্তু উঠে গেছি, আর এই সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফার্স্ট ক্লাস আছে, আর আমাদের এটা কিন্তু সেকেন্ড ক্লাস। লোকালে আবার কিন্তু ভাগ আছে। লোকাল ট্রেন কিন্তু ছেড়ে দিল চার্চ গেট থেকে, আর এই চার্চ গেটে কিন্তু শুধু লোকালই চলে। এখান থেকে আমাদের সেন্ট্রাল যেতে মোটামুটি ধরো আধা ঘন্টার মতো টাইম লেগে যাবে।
সেন্ট্রালে আমাদের ট্রেন হচ্ছে ঢুকে গেল, আর আমি এখন নেমে পড়লাম মুম্বাই সেন্ট্রালে। মোটামুটি 20 মিনিটের মতো লাগলো আমাদের এই মুম্বাই সেন্ট্রালে পৌঁছাতে চার্চ গেট থেকে। তো এখান থেকে আমরা আবার হচ্ছে এক্সপ্রেস ধরে যাব হচ্ছে বাপিতে। মুম্বাইয়ের কিন্তু লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনের লাইন আলাদা। এদিকে দেখতে পাচ্ছ লোকাল ট্রেন চলছে, আর এদিক থেকে হচ্ছে আবার এক্সপ্রেস ট্রেন আছে। এখান থেকে হচ্ছে আমি এক্সপ্রেস ট্রেন ধরে বাপি দামানের উদ্দেশ্যে যাব। মুম্বাই সেন্ট্রাল থেকে বাপি যাওয়ার জন্য আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। পার পার্সন 85 টাকা করে পড়লো আমাদের। আর আমাদের এই 4 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন দিয়েছে সুপারফাস্ট এক্সপ্রেস। আর তোমাদেরকে যেমনটা বললাম যে এখানে লোকালের কিন্তু লাইন আলাদা, আবার হচ্ছে এক্সপ্রেস কিন্তু অন্য লাইন থেকে ছাড়ে। এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় এই সব প্ল্যাটফর্ম থেকে। আর ওই পাশে কিন্তু আবার হচ্ছে লোকাল ট্রেনের লাইন, ওখান থেকে কিন্তু লোকাল ট্রেন ছেড়ে যায়। এটার সময় এখন হচ্ছে 11টা, আর আমি কিন্তু মুম্বাই সেন্ট্রাল থেকে কানপুর আনওয়ারগঞ্জ স্পেশাল ফেয়ার ট্রেন আমি কিন্তু ধরে নিয়েছি। ট্রেনেতে উঠে গেছি আর সিটও পেয়ে গেছি। এখন 11টার সময় ছাড়ার কথা, এবার দেখা যাক কখন এখান থেকে আমাদের ট্রেন ছাড়ছে। আর এই মুম্বাই সেন্ট্রাল থেকে বাপির দূরত্ব 168 কিলোমিটার। আমাদের এই ট্রেনটি বাপি পৌঁছাতে সময় লাগিয়েছিল 2 ঘন্টা 30 মিনিট। তারপর আমি বাপি স্টেশন থেকে অটো ধরে 15 মিনিটে পৌঁছে গিয়েছিলাম দামানে। আমি ওই দিনের জন্য কিন্তু দামানে স্টে করেছিলাম এবং পরের দিন দামান শহরটাকে খুবই ভালোভাবে ঘুরে দেখেছিলাম। তারপর কিন্তু আমি আবার দামান থেকে 200 কিলোমিটার দূর মহারাষ্ট্রের সব থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক একটা ট্রেক কোরিয়ার ফোর্ট ট্রেক করেছিলাম। তবে এই সকল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে আসবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আর আজকের ভিডিওতে আমি কলকাতা থেকে মুম্বাই আমার যে যাত্রাটা পুরোটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটিকে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।